বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম। গুণের ঘটনা তদন্তে কমিশন গঠন, আইন লঙ্ঘন করে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর। হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই। বাইডেন মোদি ফোন আলাপের বিষয়ে যে খবরটা গতকালকে আমরা পেয়েছি, সংবাদ সম্মেলন তথ্য, পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে, মৃত্যু বেড়ে 27 জন, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা, নিষ্কাশন ব্যবস্থার ঘাটতি, পানি কমছে ধীরে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। মানবজমিনের সংবাদ শিরোনাম, সরেজমিনে ফেনী ত্রাণের অপেক্ষায় মানুষ, লক্ষ্মীপুর নোয়াখালীর বন্যার্তদের পাশে পার্থ এনে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন সৌদি রাষ্ট্রদূত। বাইডেন মোদির ফোনালাপ, হোয়াইট হাউসের বিবৃতি নেই বাংলাদেশ প্রসঙ্গ, সিলেটে মামলা বিভ্রান্তি, দলীয় কর্মীরাও আসামি। 24 জেলায় নতুন এসপি, 3 জনকে বাধ্যতামূলক অবসর, চাকরি ফিরে পেলেন 5 জন, পুলিশের 160 কর্মকর্তা বদলি, জীবন সংখ্যায় গুলিবিদ্ধ মামুন, আন্দোলনে গুলিবিদ্ধ রফিকুল মারা গেছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে, জাতিসংঘ। 4 উপদেষ্টার দায়িত্ব আরও বাড়ল, নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের আইন বাতিল, শিরোপায় চোখ বাংলাদেশের, বিস্ফোরক মন্তব্য সোহিনীর, ফারাক্কার সব গেট খুললেও বন্যার সংখ্যা নেই, ফাউবো। মালয়েশিয়ার শ্রমবাজার কলিংয়ের 24,000 কোটি টাকার খোঁজে মালয়েশিয়ায় দুদক, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিটি গঠন। সরেজমিন পঙ্গু হাসপাতাল, গুলিতে হাত পা হারিয়ে স্বপ্ন ভেঙেছে ওদের। নির্বাচনের আগে দল গুছাতে চায় বিএনপি। শেখ হেলাল সহ 8 সাবেক এমপির তথ্য পাসপোর্টের ভান্ডারে নেই। সরকারকে যৌক্তিক সময় দিবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জামায়াত। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, নির্বাচন কমিশন নিয়োগের দায়মুক্তি বাতিলের রুল, বিচার হবে রকিব হুদা আওয়াল কমিশনের। এদেরকেই তো খুঁজছে বাংলাদেশ, এদেরকে খুঁজছে। পর্যাপ্ত ত্রাণ থাকলেও বিতরণের সমন্বয়হীনতা, ধীরে কমছে বন্যার পানি, বাংলাদেশি রোগী ও পর্যটক কমে গেছে, ভারত জুড়ে হাহাকার। ঠিকই হয়েছে, একটা লোক দয়া করে, আপনাদেরকে মাপ চাই, দয়া করে কেউই ভারতে যাবেন না, অন্য দেশে যান, বহুত দেশ আছে। বাংলাদেশ নিয়ে ভারতের নতুন সংখ্যা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ। কারখানার নিরাপত্তা দেয়া হবে, কাদের গনির অতি লোভে লজ্জিত বিএনপি ও সাংবাদিক সমাজ। জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে, ডিম ও জুতা নিক্ষেপ এবং কিল ঘুষি। নির্বাহী আদেশে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ 224 জনের বিরুদ্ধে আরও 4 হত্যা মামলা। বাঁধ ছেড়ে ডুবিয়ে বাঁধ দিয়ে শুকিয়ে মারে, ফারাক্কা বাঁধ। কাজ হইল বাঁধ ছেড়ে ডুবিয়ে বাঁধ দিয়ে শুকিয়ে মারে। ডুবিয়ে মারতেছে পানি ছেড়ে, আবার শুকিয়ে মারতেছে। যখন পানি দরকার নাই পানি ছেড়ে পানি দিচ্ছে না, এরকম। ডিবি হারুনের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক 2 সেনা কর্মকর্তার বক্তব্য, পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারিক আহমেদ সিদ্দিক। বাদীকে জরিমানার আবেদন অ্যাটর্নি জেনারেলের। নিরাপত্তা বাড়ানোর অনুরোধ হাই কমিশনের। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, বিএনপি চায় রোডম্যাপ, তারা নেই জামায়াতের। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনায় তাগিদ, নির্বাচনী বিশিষ্টজনরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে আগ্রহী বাম ও ইসলামী দলগুলো। ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীর গতি, কমছে পানি, বাড়ছে দুর্যোগ। আমার পোলার হাড্ডিগুলো শুধু ফিরাইয়া দেন, গাজী টাওয়ারে আগুনে লুটপাট। আবারও দপ্তর পুনর্বন্টন, 4 উপদেষ্টার দায়িত্ব বাড়ল। সাবেক এমপি আনার হত্যা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মামলা থেকে বাদ পড়েন নাটের গুরু দিলীপ। এই দিলীপরাই তো দেশকে ধ্বংস করার মূল কারিগর।
সাইম সুবান তানভীরের নেতৃত্বে বাজুস ঐক্যবদ্ধ। কালের কণ্ঠ সংবাদক হলেন হাসান হাফিজ। গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, জাতিসংঘের তদন্ত কাজে সহযোগিতা করা হবে। গুরুতর নির্যাতন, জাতিসংঘের তদন্তে বাংলাদেশের সহযোগিতা চায় HRW। সব রকমের সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকার ইনশাআল্লাহ। সমকালের সংবাদ শিরোনাম, আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ, রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বজনের আর্তনাদ অপেক্ষা দেহাবশেষ পাওয়ার, আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ। যুগান্তরের সংবাদ শিরোনাম, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার করায় টেন্ডার। ঘুষের জন্য এখনো তৎপর আছে। ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি। ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার। পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের মন্তব্য, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। আওয়ামী লীগের শাসনামল গুণের শিকার ব্যক্তিদের সন্ধান কমিশন গঠন। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 12 মামলা। ইনু 7 দিনের রিমান্ড, মেননকে ফের 6 দিন। ইউসিবি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ বাতিল। মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ, বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, গাজী টায়ারে লুটপাট, আগুন, তদন্ত কারখানায় ঢুকতে পারেনি উদ্ধারকারী দল। বাইরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের হাজারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল। প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী পাকিস্তান। আওয়ামী লীগের 15 বছরের শাসনামল গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা বের করা হবে। এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত বেড়ে 27। ফারাক্কার গেট খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। ত্রাণ উপদেষ্টা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পরিকল্পনা সরকারের নেই। অ্যাটর্নি জেনারেল, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাইতে বলেছিলেন শেখ হাসিনা। হাসান সৌরওয়ার্দী, সালেউদ্দিন ও সাকাওয়াত সহ 4 উপদেষ্টা আরও একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। কালবেলার সংবাদ শিরোনাম, বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান ও এস আলম। এস আলমের রাহুমুক্ত আরও 2 ব্যাংক। খাবার সংকটে বানভাসীরা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন। মেজর হাফিজ উদ্দিন, মুক্তিযুদ্ধের অর্জন রাখতে পারেনি আওয়ামী লীগ। জামায়াতের আমির, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। ন্যায় বিচার নিশ্চিতে সবই করবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দল নিশ্চিতের সিদ্ধান্ত সরকার নেই। অ্যাটর্নি জেনারেল, ফেনীতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী অনবরত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম, ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই। নামতে শুরু করেছে পানি, মৃতের সংখ্যা বেড়ে 27 জন। দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ। হত্যা, গুম তদন্ত জাতিসংঘের রেজুলেশন চাওয়া উচিত। সার্ক সক্রিয় করার আহ্বান। দ্রুত ডুবছে লক্ষ্মীপুর। বিপুল হাজার কোটির বাণিজ্য বিদেশে, 4 উপদেষ্টার বাড়ল দায়িত্ব। শেখ সেলিমের স্বর্ণ পাচারে সহযোগী দলন। 20,000 কোটি টাকা পাচারে দিলীপ। গণহত্যার তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা। হত্যা মামলায় ইনু মেনন রিমান্ডে। মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ। জামায়াতের আমির। দেশের বন্দরের সংবাদ শিরোনাম, হারুনের দালানের খনি পাচ্ছে হারুনের। এক উত্তরায় যত সম্পদ তার। আগুনের তোপে দাঁড়িয়ে স্বজনদের অপেক্ষা। বাড়ি ফিরে ফের আশ্রয় কেন্দ্রে। গুম হওয়াদের সন্ধানে তদন্ত কমিশন গঠন। সচিবের বন্ধুত্বে ফারুকের গম সাম্রাজ্য। আমদানি বাড়তে রাশিয়াকে আহ্বান প্রধান উপদেষ্টার। ইনুকে ডিম জুতা নিক্ষেপ 7 দিনের রিমান্ডে।
দিনে ত্রাণের জন্য রাতে ডাকাত আতঙ্কের ছোটাছুটি। আওয়ামী লীগ নিশ্চিত রিট খারিজ চান অ্যাটর্নি জেনারেল। অস্বস্তি নিয়ে দায়িত্ব পালন ট্রাফিক পুলিশের। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।